2003 সালে সবশেষ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। আয়োজক ছিল সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। 2 যুগের অপেক্ষার অবসান হচ্ছে আবারও। 2027 সালে আবারও ওয়ানডে বিশ্বকাপ হবে আফ্রিকার মাটিতে। তবে এবার নেই কেনিয়া। আয়োজকের তালিকায় আছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 14 দল 12টি ভেন্যুতে লড়বে একদিনের ক্রিকেটের মর্যাদার শিরোপা জয়ের লক্ষ্যে। প্রস্তুত হচ্ছে 12টি ভেন্যু। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় থাকবে 8টি স্টেডিয়াম, জিম্বাবুয়েতে 3টি ও নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে 1টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। গত 2 আসরে 10 দল অংশ নিলেও 2027 বিশ্বকাপে খেলবে 14টি দল। নিজ দেশে বিশ্বকাপ ফেরায় রোমাঞ্চিত প্রোটিয়াদের সাবেক অধিনায়ক গ্র্যাম স্মিথ। গত 2 আসরে 10 দল নিয়ে বিশ্বকাপ হলেও এবার দল বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। স্মিথ মনে করেন, অংশগ্রহণকারী দল বাড়ানোর ফলে অনেক নতুন দেশ বড় মঞ্চে তাদের নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবে। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ ফেরা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আফ্রিকায় বিশ্বকাপ ফেরা শুধু এই অঞ্চলের মানুষের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটের জন্য বড় মাইলফলক। দল বাড়ানো আন্তর্জাতিক ক্রিকেটের প্রসারের প্রতিফলন। এতে করে অনেক নতুন দেশ তাদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে। ক্রিকেট আরও বিস্তৃত হোক। এতে যত বেশি দল অংশ নেবে, ততই ক্রিকেট আরও ছড়িয়ে যাবে নতুনদের মাঝে। 4 বছর পর পর হওয়া এই আসর ক্রিকেটের অন্য সব বৈশ্বিক আসরের চেয়েও আলাদা বলে মনে করেন স্মিথ। কদিন আগেই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখেছি আমরা। 48 দলের বিশ্বকাপে অনেক সংস্কৃতি, অনেক দেশের মানুষের মেলবন্ধন হয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ক্রিকেট বিশ্বকাপেও অনেক সমর্থক খেলা উপভোগ করতে আসবেন সাউথ আফ্রিকায়। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের অন্যান্য সংস্করণের চেয়ে বেশি রোমাঞ্চকর ও আলাদা। আগামী বছর 4 অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। ফাইনাল হবে 21 নভেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যা, হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।